দিন ষষ্ঠম দিনে কি ষষ্ঠী পুজো, বাচ্চার জন্ম থেকে ষষ্ঠম দিনে ষষ্ঠী পুজো করতে হয়, হয় না? ষষ্ঠী পুজো কেন করতে হয়? বাচ্চা যতক্ষণ পর্যন্ত সূতিকা গৃহে থাকে ততক্ষণ পর্যন্ত সেই বাচ্চার উপরে অনেক কুদৃষ্টি থাকে। মন দিয়ে শুনবে কিন্তু, যোগিনী, পিশাচিনী, ডাকিনী ইত্যাদিদের অনেক কুদৃষ্টি থাকে। তাতে কি হয়? বাচ্চার প্রাণহানির ভয় থাকে। বেশিরভাগ বাচ্চার মৃত্যু দেখবে জন্মের পরে সূতিকা গৃহের মধ্যেই হয়। যতক্ষণ পর্যন্ত সূতক কাটেনি তার আগেই কিন্তু মৃত্যু হয়ে যায়। কোনো না কোনো কারণে কিছু হলো, এই হলো, সেই হলো। আসলে কি তখন এইসব যে নেগেটিভ এনার্জি আছে তাদের দৃষ্টি তার উপরে পড়ে। তা তাদের থেকে রক্ষার জন্য তখন ভগবতী ষষ্ঠীর পুজো করা হয়। এই যে 6 জন মাতৃকাগণ আছেন, ষষ্ঠী মাতৃকা, তাদের পুজো করা হয়। হে মা, এই সন্তান আমরা তোমার চরণে অর্পণ করি, তুমি তার রক্ষা করবে। সেই নিমিত্তে বাচ্চার ষষ্ঠী পূজন করা হয়, বাচ্চার নিমিত্তে। চারদিকে মহারাজ দিব্য আনন্দ উৎসব চলছে। পুতনা যখনই জানতে পেরেছে গোকুলে নন্দের ঘরে পুত্র হয়েছে, খুব আনন্দ উৎসব হচ্ছে, মনে মনে ভাবলো সেখানে কাঁদাতেও খুব মজা হবে। চলে গেলেন নন্দালয়ে। নন্দালয়ে প্রবিষ্ট হতেই সমস্ত সব ব্রজগোপিকাগণ পুতনাকে দেখে একদম চমকে গেছে। আজ থেকে আগে এমন সুন্দর নারী তারা কোনোদিন গোকুলে দেখেনি। যশোমতী পালনায় নিয়ে ঝুলা ঝুলাচ্ছিল নন্দলালকে। পুতনার কাছে যেতেই যশোমতী জিজ্ঞাসা করছে, বোন তুই কে? বলে, বোন বলিস আমাকে চিনিস না? তোর বাপের বাড়ির থেকে তো এসেছি। যখনই শুনেছে বাপের বাড়ি থেকে এসেছে সব ভুলে গেছে, একদম আনন্দ ডাবল হয়ে গেছে। বাপের বাড়ি থেকে কেউ এসেছে শুনলে দেখবে তখন মেয়েদের আনন্দ আরো 4 ডাবল বেড়ে যায়। বাপের বাড়ি থেকে এসছে, প্রেম সে বলো না। বললেন চল চল বিশ্রাম করবি, অনেক দূর থেকে এসেছিস। আচ্ছা, আমি বিশ্রাম করার জন্য এসেছি? না না না, আমি আগে তোর ছেলেকে নিয়ে একটু আনন্দ করতে চাই। সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে রয়েছে। যশোমতী কি করলেন? কোলে তুলে দিলেন। নন্দলালকে কোলে দিয়েছেন। পুতনা বলল, আমার জন্য একটু স্বল্পাহার নিয়ে আয়। যশোদা বেরিয়ে গেছে স্বল্পাহার আনতে। পুতনা দেখলো খুব সুন্দর সুযোগ, সঙ্গে সঙ্গে নন্দলালকে নিজের স্তনপান করানো আরম্ভ করে দিয়েছেন। যখনই স্তনপান করাতে লাগলেন, ভগবান একদম 2 চোখ বন্ধ করে দিয়ে আনন্দে দুগ্ধপান করেছেন। বিবুধ্যতাম বালকমারিকাগ্রহম চরাচরাত্মা সনিমিলিতে ক্ষণ অনন্তমারোদয় পন্ত্রমন্তকম যথোরগম সত্যমবুদ্ধিরজ্জুধি। ভগবান নিজের 2 নেত্র বন্ধ করে নিয়েছেন, 2টি চোখ বন্ধ করলেন। পরীক্ষিত প্রশ্ন করছেন, ভগবান নিজের 2 নেত্র কেন বন্ধ করলেন? তা দেখুন, এখানে এই শ্লোকের ভাবার্থ, শ্লোকের টিকা কিন্তু অনেকগুলো করা হয়েছে। আলাদা আলাদা বৈষ্ণবগণ, আলাদা আলাদা টিকাকারগণ এই শ্লোকের আলাদা আলাদা টিকা করেছেন। কোনো বৈষ্ণব, কোনো আচার্য বলছেন ভগবান হয়তো এই কারণে চোখ বন্ধ করেছেন। ভগবান ভাবলেন, দেখো আমি এসেছি মাখন মিশ্রি খেতে, আর এই মাসি আমাকে বিষ খাওয়াতে এসেছে। তা যে বিষ পান করাতে এসেছে তার মুখ দর্শন করতে নেই। একজন শিশুকে কেউ বিষ পান করায়? তার মুখ দেখতে নেই, তাই ভগবান নিজের নেত্র বন্ধ করলেন। কোনো বৈষ্ণব এখানে নিজের ভাব রেখেছেন, ভগবান নিজের নেত্র এই কারণে বন্ধ করলেন। ভগবান বিচার করছেন, দেখো ভাই, সেজে এসেছে মাসি। মাসি মানে মাকে জেসি, মাসি মানে যে মায়ের মতন। তা মায়ের মতন হয়ে সে আমাকে মারার জন্য সংকল্প নিয়ে এসেছে। মা তো সন্তানকে মারতে পারে না। তা এমন কুমাতার মুখ দেখতে নেই, তাই ভগবান চোখ বন্ধ করলেন। কে বলছেন? ভগবান চোখ হয়তো এই কারণে বন্ধ করেছে। ভগবান বিচার করছেন, আমি এসেছি এখানে দধি, দুগ্ধ, মাখন এগুলো খাওয়ার জন্য, আর এসেছে বিষ খাওয়াতে। তা ভাই, বিষের ডিপার্টমেন্ট তো আমার আন্ডারে নেই। বিষের ডিপার্টমেন্ট কে দেখে? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব। তো মনে মনে বিচার করলেন,
তাহলে মহাদেবকেই একবার ডেকে নি। তা দুই চোখ বন্ধ করে মহাদেবকে ধ্যান করছেন, হে মহাদেব চলে আসো। কেন? বলে উপরের বিষটা তুমি দেখে নিও, ভিতরের দুধটা আমি দেখে নেব। প্রেম সে বলো। কেউ বলছে না না, ভগবান হয়তো এই কারণে নেত্র বন্ধ করেছেন, ভগবান বিচার করছেন। বড় বড় আচার্যগণের কিন্তু টিপ্পণী রয়েছে এই শ্লোকের উপরে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ থেকে নিয়ে, শ্রীধর স্বামী পাদ থেকে নিয়ে, প্রভুদত্ত ব্রহ্মচারীজি থেকে নিয়ে বড় বড় টিকাকারগণ এখানে টিকা করেছেন। সবাই নিজের নিজের মনের ভাব ব্যক্ত করেছেন। টিকা মানে কি? নিজের ভাবার্থ। তা ভাগবত পড়তে যত আনন্দ, ভাগবতের টিকাগুলো পড়তেও কিন্তু আরও বেশি আনন্দ হয়। কোনো ভালো বিদ্বানের যখন আপনি টিকা পড়বেন, জীব গোস্বামী পাদের টিকা পড়ুন, চক্রবর্তী পাদের টিকা পড়ুন, প্রভুদত্ত ব্রহ্মচারীজির টিকা পড়ুন, বল্লভাচার্যের সুবোধিনী টিকা পড়ুন। প্রত্যেক টিকার মধ্যে আলাদা আলাদা রস পাবেন, আলাদা আলাদা আনন্দ পাবেন। আমাদের মাস্টারমশাই বসে আছেন সামনে, প্রেম সে বলো। তো এগুলো অধ্যয়নের বিষয়। শাস্ত্র হলো অধ্যয়ন, স্বাধ্যায়ের বিষয়। যত অধ্যয়ন করবে তত তার আনন্দ পাবে। এক শাস্ত্রই একোহম বিপ্রা বহুধা বদন্তি। এক শাস্ত্র, তাকেই নানা রকম মুনিগণ, নানা রকম বিদ্বানগণ নানা রকম ভাবে বর্ণন করিয়া থাকেন, তাই তো? কেউ বলছে না না, ভগবান নিজের নেত্র এই কারণে বন্ধ করেছেন, ভগবান বিচার করছেন যে ভাই এ তো মায়ের মতন কাজ করছে। মায়ের কাজ হলো দুগ্ধ পান করানো। মায়ের কাজ কি? দুগ্ধ পান করানো, তা স্তনপান করাচ্ছে, কিন্তু আমাকে মারতে এসেছে। তো ভগবান বিচার করার জন্য নেত্র বন্ধ করলেন যে একে কোথায় পাঠাবো, কোন গতি দেব, কোন জায়গায় একে পাঠাবো। বলে মারতে তো হবেই, কিন্তু মেরে একে পাঠাবো কোথায়? তার জন্য ভগবান নেত্র বন্ধ করতেন। কেউ বলছে ভগবান নেত্র এই কারণে বন্ধ করেছে, ভগবান বিচার করলেন ভাই আমি অবতার নিয়েছি অসুরদের উদ্ধার করার জন্য। অসুরদের উদ্ধার করতে গিয়ে সর্বপ্রথম মাসি চলে এসেছে, তা মাসি থেকেই উদ্ঘাটন করতে হবে। রাম জন্ম নিয়েছিলাম, সেখানে এসেছিল এক মাসি। কোন মাসি? বলে তারকা মাসি। রাম অবতারও কে এসেছিল? জোরে বলো। তারকা। সেইখানেও ফার্স্ট ওপেনিং ভগবান কি দিয়ে করেছেন? বলে মাসিকে দিয়ে। এবার কৃষ্ণ অবতার নিলেন, কৃষ্ণ অবতারেও সব থেকে আগে কে আসলো? হ্যাঁ, পুতনা। এখানেও মাসি। তা ভগবান মনে মনে ভাবছেন যেখানেই যাচ্ছি সেখানেই লেডিজ ফার্স্ট, কি করা যাবে? মানে রাম জন্মে তারকাকে মারলাম, কৃষ্ণ জন্মে পুতনা। ভগবান সেটা বিচার করেছেন। শ্রীধর স্বামীপাদ খুব সুন্দর এখানে বলেছেন। শ্রীধর স্বামীপাদ বলছেন স্তনন্ধয়স্য স্তন এব জীবিকা দত্তস্ত্বয়া সস্বয়মাননে মম ময়া চ পীতো ম্রিয়তে यदि त्वया किं वा ममागः स्वयमेव कथ्यताम्। ভগবান তার দুগ্ধ পান করতে করতে তার প্রাণকে পান করছেন। পুতনা জোরে জোরে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, সা মঞ্চ মঞ্চালমিতি প্রভাসিনী নিষ্পীড্যমানাখিল জীবমরমণি। ভগবান কি আর ছাড়েন? ভগবান ছাড়ছেন না। বলে কেন? ভগবান বলছেন দেখো আমি হলাম শিশু, আমি হলাম শিশু, দুধমুখ শিশু। তা শিশুর একমাত্র উপাদান হলো কি? বলে দুগ্ধ। শিশুর জীবিকা কি? জীবিকা হলো দুগ্ধ। স্তনন্দয়স্য স্তন এব জীবিকা। তা আমার জীবিকা হলো দুগ্ধ, আর তুমি বলছো ছেড়ে দে ছেড়ে দে। কি করে ছেড়ে দেবো? আর আমার দুগ্ধ পান করতে গিয়ে যদি তোমার প্রাণও বেরিয়ে যায়, তার মধ্যে আমার কোনো দোষ নেই। मया च पीतो म्रियते यदि त्वया, मेरे पीने से अगर तुम मर जाओ, किं वा ममागः स्वयमेव कथ्यताम्, इसमें मेरा कोई दोष नहीं है। प्रेम से बोलो। পুতনা জোরে জোরে চেঁচাচ্ছে, চারদিকে সব ব্রজগোপীরা দৌড়াতে লাগলো। ব্রজগোপীদেরকে দৌড়াতে দেখে পুতনাও দৌড়াচ্ছে বিশাল বড় রাক্ষসী রূপ ধারণ করে।
খুব ছাড়াবার চেষ্টা করেছে, ছাড় ছাড় ছাড়। ভগবান বলছেন, পুতনা অত সহজে আমি কাউকে ধরি না, আর একবার যাকে ধরি তাকে আর সহজে ছাড়ি না। দেখতেই দেখতে ভগবান তার প্রাণকে পান করে নিলেন, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। ভগবান পুতনার উদ্ধার করেছেন, তার সেই বিশাল দেহ ধড়াম করে পড়ল, চারোদিকে সেই ধ্বনি, চারোদিকে সেই আওয়াজ হয়েছে। এদিকে কি হলো, সমস্ত সব ব্রজবাসী দৌড়ে এসে দেখছেন পুতনার বক্ষস্থলের উপরে নন্দলাল খেলছে, সঙ্গে সঙ্গে গিয়ে দৌড়ে তুলে নিয়ে আসলেন। মা যশোমতী তো নন্দলালকে পেয়েই বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছেন। আমার ছেলে কার কি ক্ষতি করেছে, তাকে মারার জন্য এইভাবে রাক্ষসী পাঠিয়ে দিল। বাচ্চাকে শুদ্ধিকরণের জন্য পঞ্চগব্য ইত্যাদি দিয়ে স্নান করিয়েছেন, মন্ত্রপাঠ করছেন। কৃষ্ণগর্ভস্তুতে বুদ্ধিম আত্মানম ভগবান পরঃ, ক্রীডন্তম পাতু গোবিন্দঃ শয়ানম পাতু মাধবঃ। হে গোবিন্দ আমার পুত্রে রক্ষা করো, হে মাধব আমার পুত্রে রক্ষা করো, হে কেশব আমার পুত্রে রক্ষা করো। এই প্রকার মহারাজ দিব্য স্তুতি করছেন। ভগবান শোনে আর খিলখিল করে হাসে, কেন আমার নাম নিয়ে আমার মা আমারই রক্ষার জন্য স্তুতি করেছেন। মা কি জানে যে আমার পুত্রকে, মায়ের জন্য তো সে সাধারণ শিশু। এদিকে নন্দ বাবা ইত্যাদি ফিরে এসেছেন, এসে যখনই এই দৃশ্য দেখলেন, পুতনার সেই দেহকে খণ্ড খণ্ড করে তার সংস্কার করা হয়েছে, সংস্কার করাতে তার থেকে দিব্য চন্দনের মতন সুগন্ধ বেরিয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু এই পাপিনী দুরাচারিণী রাক্ষসী তার দেহের থেকে সুগন্ধ? শ্রী সুখদেব প্রভু বলছেন, দুর্গন্ধ ছিল, কিন্তু ভগবান যখন তার স্পর্শ করেছে, ভগবান যখন তার দুগ্ধ পান করেছে, তারপরে কি আর তার দেহে কোনো দুর্গন্ধ থাকতে পারে? ভগবত কৃপা প্রাপ্ত করে, ভগবত উচ্ছিষ্ট প্রাপ্ত করে এই সংসারের মধ্যে আর কারোর মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে? তার সমস্ত পাপকে ভগবান সেখানেই শেষ করে দিয়েছে। জন্ম জন্মান্তরের কৃত কর্ম কৃত পাপও এক ঝটকায় শেষ হয়ে যেতে পারে। কোথায়? বলে যদি তার কৃপা হয়। তার কৃপা হলে একবারেই জন্ম জন্মান্তরের সমস্ত পাপ নাশ হয়ে যেতে পারে। ভগবান তার সমস্ত পাপ নাশ করে দিলেন। আর তাকে কোথায় পাঠিয়েছে জানো? যেই জায়গা ভগবান নিজের মা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রেখেছিলেন, সেই মাতৃগতি ভগবান তাকে দিয়েছে। কি আহো বকীয়ম স্তনকালকূটম জিঘাংসয়া পায় যদপ্যসাধ্বি লেভে গতম ধাতৃচতাম ততোন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজে। এমন দয়ালু ঠাকুর এই জগতের মধ্যে দ্বিতীয় আর কোথাও পাওয়া যাবে না। যে মারতে এসেছে তাকেও মাতৃগতি দিয়েছেন। এই পুতনা নিশ্চয়ই কিছু তো পুণ্য করেছে হবে? বলে হ্যাঁ করেছে। কি পুণ্য করেছে? বলে পূর্বজন্মে দত্তরাজ বলির কন্যা ছিল, নাম ছিল রত্নমালা। ভগবান যখন বামন রূপ ধারণ করে এসেছেন, তখন এই রত্নমালা মনে মনে ভাবছে, আহা হা কি সুন্দর এই বাচ্চাটা, যদি এটা আমার সন্তান হতো তাহলে আমি তাকে দুগ্ধপান করাতাম, নিজের বুকে জড়িয়ে ধরতাম। দেখো, সবার কিন্তু আলাদা আলাদা ভাব হয়, ঠিক না? কখনো দেখবে কোনো কোনো ছোট্ট শিশুকে দেখে, কোনো বাচ্চাকে দেখে নিজের মনে ইচ্ছা, ইস যদি এটা আমার বাচ্চা হতো, হয় কি না? এটা হলো বাৎসল্য ভাব। তো ভগবান তো হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু, মনে মনে কথা দিয়ে দিলেন, যা তোর এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। আর যখন ভগবান বলির সর্বস্ব হরণ করে নিলেন, তখন সেই পুতনা বলছে, যদি এটা আমার বাচ্চা হতো তাহলে আমি তাকে নিজের দুধের মধ্যে বিষ খাইয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, যা তোর এই ইচ্ছাও পূর্ণ হবে। এই জন্মে ভগবান তার দুটি ইচ্ছা পূর্ণ করলেন। সেই পুতনা হয়ে এসেছে, ভগবান তার দুগ্ধও পান করলেন আর ভগবান তার বিষও পান করলেন। তার সব কিছু চাইতে নেই, ভগবানের কাছে সবসময় সব কিছু বলতে নেই। যা বলবে সবসময় শুভ কথা বলবে, অশুভ অমঙ্গল কথা বললে
কোন সময় ভগবানের যে কান খোলা থাকবে বুঝতেই পারবে না, কোন সময় জিহ্বায় সরস্বতী বসে যাবে, দেখা গেল তুমি কিছু খারাপ বললে সেটাই সত্য হয়ে গেল। প্রেম সে বলো। হ্যাঁ, তার জন্য কথায় কথায় ঘরের মধ্যে সন্তানকে অভিশাপ দিতে নেই, কথায় কথায় মহারাজ খারাপ বাক্য বলতে নেই। এক মা নিজের ছেলেকে গালি দিচ্ছে, অভিশাপ দিচ্ছে, তুই মরে যা, তো ইয়ে হয়ে যা। ছেলে স্কুলে গেছে সাইকেল নিয়ে, রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অন দ্য স্পট মরে গেছে। বিচার করে দেখো তখন সেই মায়ের উপরে কেমন আঘাত লেগেছে, পাগল হয়ে গেছে। ও নিজে এটা আর জীবনভর হজম করতে পারেনি যে আমার সন্তানটা যে মারা গেল, আমি যে অভিশাপ দিলাম ও ঘর থেকে বেরোলো, মারা গেল। কোনো সময় নিজের সন্তানকেও এইভাবে কোনো অভিশাপ দিতে নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এটা বাইরের কথা নয়, পশ্চিমবাংলারই আমি একটা ঘটনা বলছি। কেন আমার কাছে এসেছিলেন ওনারা, সেই মাতাজির কি কান্না যে মহারাজজি আমার জন্যই আমার ছেলেটা মারা গেছে। মানে আজ পর্যন্ত ওইটাই ভাবে আমি দোষী। কেন বলে এমনি কিছু কথা নিয়ে আমি বললাম তুই মরে যা যা। ও সাইকেল নিয়ে বেরিয়েছে স্কুলে, রাস্তায় ট্রাক মেরে দিয়েছে। বীরভূমের ঘটনা এটা। কোন সময় তোমার বাণীর উপরে সরস্বতী বসে যাবে তুমি বুঝতেও পারবে না। তার জন্য কখনো কাউকে আঘাত দিয়ে কারোর অমঙ্গল হোক বা নিজেরই অমঙ্গল হোক এমন কথাও বলতে নেই। যদি বলো সবসময় শুভ শুভ বলো, হরিনাম করো, রাগ উঠলেও এটাই বলো ভগবান তোর মঙ্গল করো, প্রেম সে বলো। ভগবানের কাছে সবসময় একটি জিনিস বলবে, যেহি বিধিনাথ হোহি হিত মোরা, যেহি বিধিনাথ होहि हित मोरा, जेहि विधिनाथ होहि हित मोरा, जेहि विधिनाथ होहि हित मोरा। करहु सुबेगी दास मैं तोरा, करहु सुबेगी दास में तोरा, करहु सुबेगी दास मैं तोरा, करहु सुबेगी दास में तोरा। যেহি বিধিনাথ হোহি হিত মোরা। প্রভু যদি দিতেই হয় তাহলে এমন কিছু দেবে যাতে যেন আমার মঙ্গল হয়। না ধনম না যৌবনম, না অর্থ চাই, না যৌবন চাই, না স্ত্রী চাই, না পুত্র চাই, না সুখ চাই, না সম্পত্তি চাই, কিচ্ছু চাই না। খালি তাই দেবে যাতে আমার মঙ্গল হয়। মনে রাখবে, স্ত্রী পুত্র অর্থ সম্পত্তি নিয়েও মঙ্গল হয় না, সেই নিয়েও মানুষ দুঃখী থাকে, কষ্টে থাকে, জীবনভর দুঃখে কাঁদতে থাকে। আর কারোর কাছে কিছু নেই কিন্তু সে অনেক সুখী আছে। তো ভগবানের কাছে তাই চাইবে, যেহি বিধিনাথ হোহি হেত মোরা। প্রভু যাতে আমার মঙ্গল হয়, আপনি কৃপা করে আমাকে সেই বস্তু প্রদান করবেন। ভগবান পুতনার উদ্ধার করলেন। এদিকে কি হয়েছে, কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন ঠাকুরের দর্শন করার জন্য। দ্বারে এসে জোরে মহারাজ ডমরু বাজিয়েছেন, আলাখ নিরঞ্জন। ভেতর থেকে দাসী দৌড়ে এসেছে, বাবা দণ্ডত, বলো কি চাই। হরিনাথ বললেন, সখী আমি অনেক দূর থেকে এসেছি, আমি নন্দলালের একটু দর্শন করতে এসেছি। বলে বাবা ঠিক আছে, আমি মাকে গিয়ে বলছি। মায়ের কাছে গেছে, বলে मैया का भयो, बोले एक डमरू वालो बाबा आयो है। আচ্ছা কি বলছে, বলে নন্দলালের দর্শন করতে চায়। বলে আরে কিছু নিতে এসেছে, হয়তো শুনেছে ছেলে হয়েছে, কিছু বাধাই নিতে এসেছে। একটা কাজ কর, ভালো করে কাপড় চোপড় সব সাজিয়ে গুজিয়ে দান দক্ষিণা নিয়ে গিয়ে দিয়ে আয়। সুন্দর করে মহারাজ দান দক্ষিণা কাপড় চোপড় বস্ত্র ইত্যাদি নিয়ে ভোলেনাথের কাছে গেছে। দাসী বলে বাবা এনে মা তোর জন্য পাঠিয়েছে। ভোলেনাথ বলছেন আমি এইসবের জন্য আসিনি, আমি তো শুধু একবার নন্দলালের দর্শন করতে চাই। নিয়ে যায় এগুলো,
নিয়ে গেছে মায়ের কাছে, বলে মাইয়া কি হয়েছে? বলে বাবা তো সব ফিরিয়ে দিয়েছে, বলে এসব চাই না। মা বলছে বুঝে গেছি, বাবাকে মোটা মাল চাই, ভালো করে হীরা মণি মুক্তা স্বর্ণমোহর নিয়ে গিয়ে দিয়া নিয়ে গেছে মহারাজ থাল ভরে ভোলেনাথের কাছে। ভোলেনাথ মনে মনে ভাবছে তো সত্যি আমাকে ভিখারি মনে করছে। ভোলেনাথ কি করলেন, যা এনেছিল দাসী তার থেকে 4 ডাবল সঙ্গে সঙ্গে নিজের মুন্ডমালা থেকে বের করে দিয়ে দিলেন, নে আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যা। দাসী এমন ভয় পেয়েছে, দৌড়ে মায়ের কাছে, মাইয়া মাইয়া বলে কা ভয়? বলে मैं ना जा रही बाबा के पास, আমি আর যাচ্ছি না ওই বাবাজির কাছে। কেন? বাবাজি তো অনেক বড় তান্ত্রিক, আমি যা নিয়ে গেছি 4 ডাবল আমাকে উল্টে ফিরিয়ে দিয়েছে, তুই দেখ। মা যশোমতী এসেছেন, যখনই ভোলেনাথকে দেখেছে মাও দণ্ডবোধ করলেন, বাবা দণ্ডবোধ। ভোলেনাথ বলছেন, মাইয়া তেনে বড়ি কৃপা করি, খুব কৃপা করেছিস, তুই এসেছিস। বলে কি চাই? বলে একমাত্র তোর ছেলে দর্শন করতে চাই। মা বললেন, দেখ বাবা সে তো সম্ভব নয়। কেন? ছেলেকে আমরা বাইরে বের করাই বন্ধ করে দিই, ছেলেকে আমরা বাইরে বের করাই বন্ধ করে দিয়েছি। যখন থেকে পুতনা নিয়ে গেছে তখন থেকে কিন্তু মা ভয়ে আর গোবিন্দকে বাইরে বের করেন না। ভোলেনাথ বললেন, দেখ মা অনেক দূর থেকে এসেছি, কৈলাস থেকে এসেছি। বলে এক কৈলাস থেকে আয় চাই ম্যাড্রাস থেকে আয়, দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বললেন, ঠিক আছে, আজ নয় কাল তোর ছেলে তো বড় হবে, তখন আমি দর্শন করে যাব। ততদিন পর্যন্ত তোর ঘরের সামনে এইখানে আমি গাছের নিচে বসে থাকবো। মা বলল, খুব ভালো করে বসে থাক, শখ দিয়ে বসে থাক, যত মনের শখ আছে সব মিটিয়ে নে, বস যা। কেন? মা জানে কতদিন আর বসবে, কয় ঘন্টা বসবে, 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা, তারপরে আপনি উঠে পালাবে। কিন্তু মা এটা জানে না, এই যোগী যদি একবার বসে যায় তাহলে 2 4 10 ঘন্টা নয়, 2 4 10 বছর নয়, 2 4 10 যুগও পেরিয়ে গেলে কোনো ফরাক পড়ে না। যোগী আজব এ জালেম জহর খা, अजब যোগী, এমন যোগী সংসারের মধ্যে আর কোথাও নেই। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, সবাই যেন হাত উপরে। জয় জয় শ্রী মা তো চলে গেছেন, ভোলেনাথ আসন লাগিয়ে বসে গেছে, মা ভিতরে গেছেন আর ভোলেনাথ গোবিন্দকে ডাকছেন, হে প্রভু তোমার কি দর্শন হবে না? আমার যে সংকল্প করে আমি এসেছি সেটা কি পূর্ণ হবে না? আহা যদ্দর্শনম চ বিনিহন্তি শুভানি সদ্যঃ শ্রেয়স্তনোতি ভব দুঃখ দবার্দিতানাম। যার দর্শন করে সমস্ত সব সংসারে শান্তি পাওয়া যায়, সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দিব্য শিশু হয়ে এসেছেন, তার দর্শন না করে ভোলেনাথ যাবে কি করে? আর যেখানে গোবিন্দ সেখানেই শম্ভু, যেখানে আমাদের ঠাকুর সেখানেই ভোলেনাথ চলে যায়। গোবিন্দকে ছেড়ে শম্ভু থাকতে পারেন না। মনে মনে প্রভুকে প্রার্থনা করছেন, ভক্তের ব্যাকুলতা দেখে ভগবানও কাঁদতে আরম্ভ করে দিয়েছেন, সেই কি কান্না আর বন্ধ হয় না। মা দুগ্ধপান করাচ্ছে, চুপ হয় না, পালনায় ঝোলাচ্ছে, চুপ হয় না, গান শোনাচ্ছে, চুপ হয় না, খেলনা দেখাচ্ছে, চুপ হয় না, কোনো মতেও যখন চুপ হচ্ছে না, দাসী এসে বলছে, মা একটি কথা বলবো। কি? ওই যে দুয়ারের বাইরে ওই তান্ত্রিক বাবা বসে আছে না, ওই মনে হয় বসে বসে কিছু না কিছু জাদু টোনা করে দিয়েছে। শুনেই তো মায়ের একদম মেজাজ খারাপ হয়ে গেছে। আচ্ছা, বাচ্চার যদি কিছু হয় আর কেউ যদি বলে জাদু টোনা হয়ে গেছে, তখন মা বাবার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। মা রেগে দৌড়ে গেছে, চরে বাবা তোকে মানা করেছি ছেলের দর্শন হবে না, এখানে বসে বসে জাদু টোনা করছিস আমার ছেলের উপরে। ভোলেনাথ বললেন, মা আমি কোথা থেকে জাদু করব? তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতেই তো মোহিত হয়ে আমরা এখানে দৌড়ে এসেছি, তাই তো? হ্যাঁ, তোমরা কিসে এসছো এখানে দৌড়ে? তার জাদুতেই তো এসেছো। হ্যাঁ, তার জন্য তো বলেন না, জাদু ভরি তেরি আঁखें যে ধর গई, नैनों की कटारी वारी वारी छुई छुई छतिया से उतर गई। তার চোখের মধ্যে একটা
জাদু আছে। প্রেম সে বলো। তার জন্য ভগবানের চোখের দিকে তাকাতে নেই, কিন্তু ভগবানের চোখের দিকে তাকাতে নেই। তাকালে কোথায় তাকাবে? চরণের দিকে। চোখের দিকে তাকালে কি হবে? বলে যদি একবার চোখের সঙ্গে চোখ মিলে যায়, তারপরে সংসারের মধ্যে আর কিছুই ভালো লাগবে না। প্রেম সে বলো। হয়তো সে তোমার পিছে পড়ে যাবে, নয়তো তুমি তার পিছে পড়ে যাবে, আর কিছু ভালো লাগবে না। তার জন্য আমাদের বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে কি হয় জানো? ঝলক দর্শন হয়, এক এক মিনিটে পর্দা দেওয়া হয়। অনেক অনেক সময় বলে মহারাজজি বাঁকে বিহারিতে বারবার পর্দা কেন দেওয়া হয়? আপনি দর্শন করছেন, ফট করে পর্দা লাগিয়ে দেবে, আবার খুলে দেবে। কেন? এক ভক্ত বিহারীজির দিকে তাকাচ্ছে, তাকাতে তাকাতে বিহারীজি তার ভাবে এত আকৃষ্ট হয়ে গেছেন, যখন সে মন্দির থেকে যাচ্ছে বিহারীজিও তার সঙ্গে বেরিয়ে যাচ্ছেন, বিহারীজিও তার সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছেন। এই চোখে চোখের যে প্রেম, এটা বহুত খতরনাক প্রেম। আর এটা যদি গোবিন্দের সঙ্গে হয়ে যায়, তখন দুনিয়ার মধ্যে আর কিছু ভালো। अहो बांके बिहारी यही बिनती मेरी कि नैनों से नैना मिलाए रहो। যেমন তেমন করে মহারাজ সেই ভক্তের কাছ থেকে বিহারীজিকে ছাড়িয়ে সব সেবকরা নিয়ে এসেছে, সেবায়তরা। সেদিন থেকে তারা নিয়ম বানিয়ে দিয়েছে কি, বলে এইবার থেকে কেউ যেন চোখে চোখ ভালো করে না মিলাতে পারে, ঝলক দর্শন করাও। প্রেম সে বলো। তোর ছেলে হলো সব থেকে বড় জাদুঘর, কিন্তু আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? ও, তার মানে কোনো নজর লেগে গেছে। দেখ মা, আমি হিমালয় থেকে অনেক সিদ্ধি প্রাপ্ত করেছি, অনেক মন্ত্র সাধনা করেছি। তোর ছেলেকে নিয়ে আয়, ভালো করে আমি মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করে দেবো, দেখবি তোর ছেলে একদম ঠিক হয়ে যাবে। বলে না, তো বুঝে গেছে যে আমার ঠাকুর কেন কাঁদছে। মা যখনই শুনেছে ঝাড়ফুঁক, আচ্ছা বাচ্চার জন্য মা কি না করতে পারে? বাচ্চার যদি অসুস্থতা হয়, বাচ্চার যদি সমস্যা হয়, মারা কি না করে? তাবিজ, কবচ, ঝাড়ফুঁক, এই বাবা ওই বাবা, এই মা ওই মা, তাই তো? এই জ্যোতিষী ওই জ্যোতিষী, কত জায়গায় দৌড়ায়। আর ঝাড়ফুঁকের উপরে তো আমাদের এখানে বেশি বিশ্বাস আছে। হ্যাঁ, হিন্দু তো ঝাড়ো মারা, মুসলমানদের এখানে চলে যায় ঝাড়ফুঁক করাতে। পীর বাবা, মৈয়ত বাবা, সৈয়দ বাবা, ফৈয়দ বাবা, যা পারছে তার কাছে চলে যাচ্ছে, তাবিজ নিয়ে আসছে, কবজ নিয়ে আসছে, ঝাড়ফুঁক করিয়ে আসছে, তাই তো? প্রেম সে বলো। আমি একবার ইয়েতে দেখছি, একটা ভিডিওর মধ্যে দেখছি, একজন পীর বাবা সে ঝাড়ফুঁক করে। তা ঝাড়ফুঁক কী করে করে? কেউ গেল কোনো সমস্যা নিয়ে, সঙ্গে সঙ্গে বাটির মধ্যে একটু জল নেয়, জল নিয়ে ওটার মধ্যে হুলুলুলু করে একটা কিছু থুতু দিয়ে দেয়। থুতু দিয়ে এবার ওই জলটাকে বলে এটাকে খা। হ্যাঁ, আজব জিনিস। মানুষ ওইগুলো করছে, করছে তো, তার জন্যই তাদের দোকানদারি চলছে। হ্যাঁ, সেই বড় বড় দাড়ি, বড় বড় চুল খুলে রেখেছে, ওরকম করলো। আচ্ছা, মানুষও এত নাটকবাজ, ওরা এইগুলোই পছন্দ করে, ঠিক না? ওই থুতু খেয়েই মানুষ খুশি, বলে হ্যাঁ আমার সব ঠিক হয়ে যাবে। আর ও বেটা ঘরে গিয়ে খুব মজা নেয়, হবে আজকে 50টা হিন্দুকে থুতু খাওয়ালাম আমার। তার জন্য এই পীর বাবা, মীর বাবা, শির বাবা, এগুলো থেকে সাবধান থাকো। প্রেম সে বলো। মারনে वाला है भगवान, बचाने वाला भी। মা দৌড়ে গিয়ে নন্দলালকে নিয়ে এসেছে ভোলেনাথের কাছে, আঁচল দিয়ে একদম লুকিয়ে রেখেছে। ভোলেনাথ বললেন, দেখো মা, এইভাবে মন্ত্র কাজ করবে না। তাহলে মন্ত্রের নিয়ম হলো, মন্ত্র বলে মুখের মধ্যে ফুঁক মারতে হয়। মা দেখছে তাহলে তো মুখ খুলতেই হবে। তাড়াতাড়ি করে যখন মুখ থেকে আঁচলটা সরিয়েছে, আহা হা, সেই দিব্য মহারাজ গোবিন্দের চন্দ্রমুখ দর্শন করে ভোলেনাথ মুগ্ধ হয়ে গেলেন। মনে মনে গোবিন্দকে বলছেন, তুমি কত দয়ালু ঠাকুর, ভক্তের বাঞ্ছা পূর্ণ করার জন্য তুমি কি কি নীলা না করো। মনে মনে গোবিন্দকে প্রার্থনা করলেন,
আর মাকে দেখাবার জন্য একটু ফুঁক মেরে দিলেন। ভগবান খিলখিল খিলখিল করে হাসতে লেগেছেন। মা যশোমতী আনন্দিত হয়েছেন। বাবা, তোর ঝাড়ফুঁকে তো অনেক দম আছে, একটা কাজ কর বাবা, তুই এখানেই থেকে যা, আমি তোর উপরে খুব খুশি হয়েছি, যা চাই তা চেয়ে নে। ভোলেনাথ বললেন, যা চাইবো দিবি তো? মা বললেন, কেন দেবো না, তোর ছেলে এই চরণ দুখানি আমার মাথায় একটু ঠেকিয়ে দে। মা বলল, দেখ বাবা, সে তো সম্ভব নয়, কেন ছোঁয়াছুঁই একদম হবে না, দর্শন করার ছিল দর্শন করিয়ে দিয়েছে, এবার আমি চললাম। বলে, মা যখনই